নমস্কার, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অবশ্যই আমাদের চ্যানেলটা নিশ্চয়ই আপনার সাবস্ক্রাইব করা আছে। আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, অনেককে রেকি সম্পর্কে জানতে সাহায্য করুন, কারণ এত ভালো বন্ধু আর দ্বিতীয় হয় না। রেকি যা ভীষণভাবে আমাদের লাইফস্টাইলকে স্মুথ করে, তাই নিয়ে আমি বলে চলেছি আমাদের বিভিন্ন ভিডিওতে। বাড়ির কচি কাঁচা থেকে শুরু করে টিনেজার ছাত্রছাত্রীদের নিয়ে বাবা মায়েরা বড্ড বেশি চিন্তিত হয়ে পড়েন। প্রত্যেক বাবা মাকেই এখন একটা ইঁদুর দৌড়ের সামিল হতে হচ্ছে। বাচ্চাদের এখন নাম্বার পাওয়াটা একটা 90-95% নাম্বার না পেলে যেন কিছুই হবে না, এরকম একটা ধ্যান ধারণায় এসে দাঁড়িয়েছে। তার ফলে বাচ্চাদের উপর একটা সাংঘাতিক মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। বাবা মায়েরা সবসময় চাপিয়ে দিচ্ছেন বাচ্চাদের ওপর যে এতটা % নাম্বার পেতেই হবে, না হলে হবে না। ওকে দেখো, ও এত ভালো নাম্বার পাচ্ছে, ওকে দেখো, ও এত % নাম্বার পেলো। কাজে এইরকম একটা সাংঘাতিক চাপ হতে হতে অনেক বাচ্চারাই কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে রেকি কিন্তু ভীষণভাবে স্টুডেন্টদের হেল্প করতে পারে। আমি বলবো বাবা মায়েরা বাচ্চাদের উপর এই চাপ সৃষ্টি করছেন যেরকম, পাশাপাশি নিজেরা যদি রেকি শিখে তাদের উপর নিয়মিত রেকি প্রয়োগ করতেন, তাহলে বাচ্চাদেরকে লেখাপড়ার জায়গাটা কিন্তু প্রচণ্ড ভালো পেতে পারতেন। যেমন রেকির মাধ্যমে বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেলটা ভীষণ বেড়ে যায়। কনসেন্ট্রেশন লেভেল বেড়ে যাওয়া মানে আপনারা যে চিৎকার করে চলেন, ওরে মন দিয়ে পড়, এই মন দিয়ে পড়া ব্যাপারটা ওই বেচারিরা বুঝতেই পারে না। সেখানে আপনি কিন্তু ওকে যদি নিয়মিত রেকি দেন, আপনার বাড়ির কচিকাঁচা থেকে শুরু করে টিনেজার যে কোনো ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের যদি নিয়মিত রেকি করেন, তাহলে যেমন তাদের কনসেন্ট্রেশন বাড়বে, যতটা পড়বে ততটা মন দিয়ে পড়বে। পাশাপাশি রেকি নিয়মিত করলে ভীষণভাবে মেমোরি বা স্মৃতিশক্তি ভীষণ ভালো হয়। অল্প পড়লেও ব্যাপারটা যদি তাদের মনে থাকে তাহলেই কিন্তু পারপাস সার্ভ হয়ে যায়। আর ক্লাসে যে পড়ানো হয় বা এখন অনলাইনে যে পড়ানো হচ্ছে, যদি তাদের মেধা খুব ভালো থাকে, ইন্টেলিজেন্স যদি ভালো থাকে, ক্লাসের পড়ানোটাই যদি তারা খুব ভালো বুঝে নিতে পারে, তাহলে যেটা বুঝলো সেটা যদি মনে রাখতে পারলো আর 2-4 বার পড়ে সেটাই যদি লিখে আসতে পারে ঠিকঠাক মতন, নাম্বার পাওয়া আটকায় কার সাধ্য। রেকি পাশাপাশি আরও একটা জিনিস স্টুডেন্টদের দিয়ে থাকে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। যে জিনিসটা বুঝলো সেটা যদি সুন্দরভাবে এক্সপ্লেন করার ক্ষমতা তার থাকে। স্টুডেন্টদের আমরা দেখেছি যে স্টুডেন্টদের রেকি দেবার পরে দেখা যাচ্ছে যে তাদের ক্রিয়েটিভ রাইটিং যেমন বাড়ছে, তেমনি এক্সটেম্পো করার ক্ষমতা, যে একটা টপিক্সের উপর লাগাতার বলে যাবার ক্ষমতা, এটাও কিন্তু বাড়ছে বাচ্চাদের জন্য। তাহলে একটা বাচ্চার যদি মেমোরি বাড়লো, স্মৃতিশক্তি বাড়লো, পাশাপাশি কনসেন্ট্রেশন বাড়লো, সে যতটা পড়াশুনো করছে সেটা মন দিয়ে পড়াশুনো করতে থাকলো, ইন্টেলিজেন্স বাড়ার জন্য তার বোঝাটা ভীষণ ভালো হলো। ক্রিয়েটিভ রাইটিং দিয়ে যেমন সে রিটেন পরীক্ষায় ভালো নাম্বার পেল, পাশাপাশি ভাইভাতেও তার 8 নাম্বার কমার কোনো জায়গা থাকছে না। এই জায়গা দিয়ে তো গেল ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো এক্সাম দেবার বেশ অনেকটা জায়গা তৈরি হলো। অনেক বাচ্চা আছে যারা খুব ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে টেনশন করে সমস্ত নষ্ট করে ফেলে, আপসেট হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে, নার্ভাস হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে। সেই সমস্ত জায়গায় একদম দায়িত্ব নিয়ে 2 আর 2 যোগ করে 5 করে চলে আসে। ঠিক এইসব বাচ্চাদের জন্য রেকি ভীষণ হেল্পফুল, কারণ রেকি দায়িত্ব নিয়ে জীবন থেকে টেনশন ব্যাপারটাকে জাস্ট মুছে দেয়, সেটা ছোটদের হোক বা বড়দের। টেনশন জিনিসটাই আপনার শরীরে আর থাকবে না, টেনশনের পরিস্থিতি থাকবে না বলছি না, টেনশনের পরিস্থিতি থাকলেও টেনশন ব্যাপারটা আপনার জীবন থেকে মুছে দিতে পারে রেকি। সেই জায়গা থেকে একটা বাচ্চার এক্সাম ভালো হতে বাধ্য। ভালো নাম্বার পাবার মতন এক্সাম দিলেই পরীক্ষা ভালো, মানে নাম্বার ভালো পাওয়া যাবে, এই গ্যারেন্টি কে কবে দিতে পেরেছে, স্পেশালি আমাদের এখানকার বোর্ডে। সেই জায়গা থেকে রেকি 2nd ডিগ্রি, এটা শুধুমাত্র রেকি 1st ডিগ্রি করে বাচ্চাদের ওপর নিয়মিত রেকি করলে এই রেজাল্টগুলো পাওয়া গেল। আর রেকি 2nd ডিগ্রি করলে দূরবর্তী চিকিৎসা করা যায়।
যাতে বাচ্চা সুস্থ থাকে। তার জন্য পড়ার সময় নষ্ট না করে দূর থেকেই তাকে ট্রিটমেন্ট করতে পারবেন। যাতে বাচ্চা সুস্থ থাকে, পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে যখন, তখন আপনি বাড়ি থেকে তার এনার্জি লেভেল খুব ভালো যাতে থাকে, তার জন্য ডিস্টেন্স রেকি করতে পারবেন। প্রোগ্রামিং রেকি, রেকি সেকেন্ড ডিগ্রির সব থেকে সহজ রাস্তা প্রোগ্রামিং রেকি। এই প্রোগ্রামিং রেকি করে অবশ্যই যাতে আপনার বাচ্চা যত % নাম্বার পাবার মতো পরীক্ষা দিয়েছে তত % নাম্বারই পেতে পারে, সেটার জন্য কিন্তু প্রোগ্রামিং রেকি করা যায়। বা হয়তো জয়েন্টে চান্স পাওয়ার জন্য, বা কোনো কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য, বা কোনো স্কুলের অ্যাডমিশন টেস্টের জন্য আপনারা প্রোগ্রামিং রেকি করতে পারছেন রেকি সেকেন্ড ডিগ্রি শেখার পর, যেটা বাচ্চাদের স্কুলের স্টুডেন্টদের জন্য খুব খুব হেল্পফুল হবে। আরেকটা কথা বলবো, অনেক বাবা মা খুব দুশ্চিন্তায় থাকেন যে বাচ্চারা মন দিয়ে পড়াশুনো করে না, যতটা পড়া তার দরকার মনে করছেন সে পড়ছে না, সেই জায়গায় ভিডিও গেমস খেলছে। প্রোগ্রামিং রেকি সেখানেও বাবা মায়েদের সহায় হতে পারে যে আপনি একটা রুটিন বানিয়ে দিলেন বা ওকে দিয়ে একটা রুটিন বানানো করলেন, সেই রুটিন অনুযায়ী রেগুলার যাতে পড়তে বসে, সেটার জন্য কিন্তু প্রোগ্রামিং রেকি করে অবশ্যই ফল পাবেন, যা অন্যান্য অনেক বাবা মা পেয়েছে, অনেক স্টুডেন্টরা পেয়েছে। আপনি এবং আপনার বাচ্চারাও পেতে পারেন রেকি দিয়ে স্টুডেন্ট লাইফে এত সুন্দর রেজাল্ট। আজ আসি, নমস্কার। আমার নাম সঞ্চয়িতা। আমার মেয়ে একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। ও যখন ক্লাস 10-এ উঠলো তখন আমি রেকি একটা সুনির্দিষ্ট টাইমের ব্যবধানে রেকি আমার ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিটা নিলাম, ক্রমাগত প্র্যাকটিস করলাম। আর ওর একাগ্রতার ওপর, মনোসংযোগ যাতে ঠিকমতো থাকে এবং দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারে, ইন্টেলিজেন্সের লেভেল যাতে বাড়তে পারে, তার উপরে আমি রেকি দিতে শুরু করলাম। প্রোগ্রামিং করলাম ওর মাধ্যমিকের রেজাল্টের উপর। তো প্রোগ্রামিং করেছিলাম আমি ওর 95%। যখন ওর রেজাল্ট বেরোলো ও পেলো 95% এবং সব কটাতে পেয়েছিল লেটার 90-র ওপরে, সব কটাতে নাম্বার ছিল। আর অঙ্কে পেয়েছিল 100-তে 100। তারপরে ও উচ্চ মাধ্যমিকে পিওর সায়েন্স নিয়ে পড়ে সেখানেও ও 90% পেলো এবং অঙ্কে তখনও পেলো 100-এ 100। এখন ও ম্যাথসে অনার্স নিয়ে বিএসসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এখনও পরীক্ষা হয়নি, কিন্তু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে ও ফার্স্ট ক্লাস পেয়েছে 75%-এর ওপরে। এই হলো রেকি। রেকিতে সব সম্ভব, বিশেষ করে একটা বাচ্চার মনোসংযোগ, তার ইন্টেলিজেন্সি পাওয়ার লেভেল বাড়ানো এবং সে যেন আরও ভালো করে পড়তে পারে, সেই পাওয়ার কিন্তু বাড়ানো যায় একমাত্র রেকির মাধ্যমে। I told you all before that I learned Reiki when I was 4 years old. It helps me to concentrate and memorize my studies. Thank you to Reiki. মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনে যে একটা ভয় থাকে সেটা কাটাতে রেকি আমায় প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল। এছাড়া প্রত্যেকটা পড়াশোনা নিয়ে প্রতিটা স্টুডেন্টের যে স্মৃতিশক্তি, একাগ্রতার সমস্যা, সেইগুলো আমার জীবনে রেকি আসতে দেয়নি। আমার মতে প্রতিটা স্টুডেন্টের লাইফে রেকি আশীর্বাদের মতন।